আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমি শেখ আল ফাহাদ। আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে বাংলাদেশ বিমান 787, বোয়িং 787। দেখেন, বড় বিমানগুলার কোনো ব্যাক গিয়ার নেই বা এগুলা পিছনে যাওয়ার ক্ষমতা নাই। এগুলো শুধু সামনেই যায়, সামনের দিকে আগাইতে পারে। এখন যখন এয়ারপোর্টে প্লেনটা যাত্রী যখন নামানো যায় বা আবার লোড করা হয়, তখন সেটা তার নিজে বাজে পিছনে যাইতে পারে না। এই কারণে একটা ওই ছোট্ট একটা গাড়ি আছে, এইটা দিয়ে বড় বড় প্লেনগুলোকে পিছনে নেওয়া হয়। এবং আজকে হচ্ছে সোমবার, এই কারণে আজকে 3টা ফ্লাইট একসাথে নামছে। এইটা হচ্ছে দোহা ফ্লাইট। এইটার সামনে যে গাড়িটা আছে এটার হেভি পাওয়ার, এটা দ্রুত চলতে পারে না, এটা আস্তে আস্তে চলে, যে কারণে বোঝা যাইতেছে না। অবশ্যই আপনাদের একদিন সামনাসামনি ভিডিও করে দেখাবো। ওই দেখতে পাচ্ছেন প্লেনের সামনে কত ছোট মানুষ। আর ওই যেটা দেখতেছেন ওইটা হচ্ছে লন্ডন থেকে আসছে 777। ওইটা লন্ডন থেকে এসে সকল যাত্রীকে নামায় দিছে। এখন ডোমেস্টিক যত প্যাসেঞ্জার আছে সবগুলোকে নিয়ে গেছে। আর এটা দেখছেন ওই মানুষগুলো কত ছোট। এই প্লেনটা অনেক বড়, একটা এক একটা চাকার সমানও মানুষ হয় না। এটা আমরা আকাশে যখন দেখি ছোট ছোট দেখি, কিন্তু আসলে এই প্লেনগুলো এতটা ছোট না। এটা বিশাল বড়, একবারে পুরো এরিয়া এরিয়া নিয়ে না হলেও 1 কিলোমিটার হবে। যাক, আমারও আগে ধারণা ছিল যে প্লেনের পিছনের গিয়ার আছে, এইটা পিছনে যাইতে পারে, কিন্তু না, এখন তো দেখি যত বড় প্লেনও হোক না কেন, এটার পিছনে যাওয়ার কোনো ব্যাক গিয়ার নেই বা এটার সক্ষমতা নাই। এই কারণে ছোট একটা গাড়ি দিয়ে এটাকে ধাক্কা দিয়ে পিছনে নেওয়া হয়। আর ওই যে দেখতেছেন ওইটা ঘুরছে, ওইটা সামনে যে বিশাল বড় একটা ফুটবল মাঠের সমান একটা জায়গা আছে, ওইখান থেকে যে প্লেনটা টার্নিং পয়েন্ট নেয় বা ওইখান থেকে এটার মোড় ঘুরায়। তো ওইখান থেকে মোড় ঘুরায় এটা এটা রানিং নেয়। দেখেন, এই এখনই রানিং নিবে। আর যে সামনে যে প্লেনটা আছে এটা হচ্ছে ম্যানচেস্টার থেকে আসছে। এটাও এরকমভাবে সেমভাবে ওখানে যাই ঘুরবে, ঘুরে তারপর টার্নিং নিবে। আর এটা দেখেন, এটাও টার্নিং নেওয়ার জন্য প্রস্তুত করতেছে। এই গাড়িটার অনেক শক্তি, হেভি শক্তি। দেখতেছেন এই ছোট গাড়ি দিয়া কত বড় প্লেনকে টাইনে নিয়ে যাইতেছে।